দেখুন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা প্রিয়, কতটা ভালোবাসার এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই বিষয়ে আমরা পবিত্র কোরআনুল কারীমে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিন বিষয়ে তিনি বলেছেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে বলেছেন, তোমরা আইয়ামা মা'লুমাত, এই জানাসমূহ দিনে তোমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো। এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে আইয়ামা মা'লুমাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরেও কিন্তু বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। তিনি কিন্তু এই শেষ 10 দিনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কেন খেয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা একটু ক্লিয়ার হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিহাদের চেয়েও অধিক প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই জিহাদের চেয়েও এটা অধিক প্রিয়। আবু দাউদ শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। দেখুন, রমজান মাসের শেষ 10 দিন ছিল শবে কদর, আর এই কারণে শবে কদর হয়েছিল রাতের বেলায়। আর জিলহজ মাসের প্রথম 10 দিন এটা ঘটে থাকে দিনের বেলায়। কারণ হচ্ছে দিনের বেলায় হজের দিন, দিনের বেলায় ঈদুল আজহার দিন, দিনের বেলায় ইয়াউমে আরাফার দিন। সুতরাং এইগুলোর বিশেষ ফজিলত হলো দিনের বেলায়। দিনের বেলায় রোজা রাখার অসংখ্য ফজিলত রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ফজিলত হওয়ার কারণ কি? 1 নাম্বার হচ্ছে ইয়াউমুত তারবিয়া থাকার কারণে এই জিলহজ মাসের 10 দিনের অধিক ফজিলত। ইয়াউমুল আরাফা, আরাফার দিন থাকার কারণে এই দিনের ফজিলত। ইয়াউমুল আরাফা ইয়াউমুল হজ, ইয়াউমুল আরাফার দিনই হচ্ছে এই ইয়াউমুল হজ্জের দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। শয়তান তার চুল ছিঁড়তে থাকে আর বলতে থাকে, হায় আজকে সব মানুষকে কি ক্ষমা করে দেওয়া হচ্ছে? আল্লাহু আকবার। এটাই হচ্ছে এই 10 দিনের ভিতরে রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও এই দিনে রোজা রাখার বিষয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের 1 বছর পরের 1 বছরের রোজা কিন্তু রোজার মাধ্যমে তার গুনাহগুলো কিন্তু মাফ করে দেন। এরপরে এই দিনে রয়েছে মুজদালিফা অবস্থান করা, এবং এই দিনে রয়েছে হজ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এটার কিন্তু কি রয়েছে? অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তুতফিউ সুরুজাকুম লায়ালিল আশর। তোমরা জিলহজ মাসের শেষ 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতের বেলায় তোমাদের বাতিগুলোকে নিভিয়ে ফেলো না, অর্থাৎ তোমরা ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখন আমি কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এই আমলগুলো করতে ভুলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে একদম কুরবানির পর্যন্ত যে ব্যক্তি চুল এবং নখ কাটবে না, কারণ এগুলো না কাটলে তার সম্মান, তার মর্তবা, ফজিলত ওই ব্যক্তি পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন চুল কাটা, নখ কাটা থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতে বলেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই আরেকটা দিন হলো
আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা রাখলে কি হয়? হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে, আন কতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমি আরাফা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, ইউকাফিরা সানাতান মাজিয়াতান ওয়াল বাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বদৌলতে তার আগের এক বছরের গুনাহ, পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। তাহলে 2 বছরের গুনাহ কিন্তু আরাফার দিনে রোজা রাখলে মাফ হয়ে যায়। অধিক পরিমাণে জিকির করতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমরা কুরআনুল কারীম থেকে জানতে পেরেছি, ওয়াযকুরা ইসমুল্লাহ আইয়ামা মালুমা। তোমরা বেশি বেশি করে জিকির করো এই দিনগুলোতে। সুতরাং জিকির করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করা, 3 দিন তাকবীর পাঠ করা। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করা। এরপরে আপনি এই 10 দিনে সদকা করতে পারেন। অবশ্যই সদকা ভালো কাজ, সদকার মাধ্যমে গুনাহ মাফ হয়, তার নিজের মর্তবা বেড়ে যায়, এবং আপনি অবিচলভাবে দৃঢ়ভাবে আল্লাহর কাছে দোয়া করুন কায়মনোবাক্যে। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করুন, বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করুন, আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে কিন্তু তওবা কবুল করে থাকেন। আরাফার দিনে তওবা কবুল করে থাকেন। এজন্য আন্তরিকভাবে তওবা করবেন। সামর্থ্য থাকলে হজ বা উমরা করার চেষ্টা করবেন এই 10 দিনে। এরপরে আপনি কুরবানির দিন প্রত্যেক সামর্থ্যবান মানুষকে পশু কুরবানি দেওয়া এটা ওয়াজিব, এটা দিতেই হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো কিন্তু জানলাম। অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।